পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মুন। পাইথনে আজকে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। কিওয়ার্ড হচ্ছে পাইথনের কিছু রিজার্ভ ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না ভেরিয়েবল হিসেবে এবং ফাংশনের নাম হিসেবে। কারণটা কি? কারণ পাইথনে এই যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর জন্য একটা করে নির্দিষ্ট মিনিং দেওয়া আছে পাইথনের কম্পাইলারে বা পাইথনের ডিরেক্টরিতে। ওই মিনিং ব্যতীত ওই অর্থ শব্দগুলো অন্য কোনো অর্থ প্রকাশ করবে না। আমরা যদি সেই শব্দগুলোকে ব্যবহার করতে চাই, ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে চাই, তখন পাইথন আমাদেরকে ইরর দেখাবে। কারণ কি? কারণ এগুলো প্রিডিফাইন্ড অন্য কাজে ব্যবহার করা হয়েছে। তো চলুন আমরা আজকে পাইথনের কিওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত হই এবং কিওয়ার্ডগুলো যদি আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি তাহলে কী সমস্যা হতে পারে সে সম্পর্কে জেনে নিই। পাইথনে যে কিওয়ার্ডগুলো রয়েছে, টোটাল কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে 33টি। ওকে, আচ্ছা, আমরা আগে দেখেছিলাম যে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে 32টি কিওয়ার্ড, পাইথনে আমরা 33টি কিওয়ার্ড দেখব। এবং বলা আছে এখানে যে কিওয়ার্ডগুলো আমরা ভেরিয়েবল নেম, ফাংশন নেম বা অন্য কোনো আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো না আমরা। ওকে, আচ্ছা, কি সেই কিওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে? 33টা কিওয়ার্ড। আপনারা দেখে নেন কিওয়ার্ডগুলো: ফলস, ক্লাস, ফাইনালি, ইজ, রিটার্ন, নান, কন্টিনিউ, ফর, ল্যামডা, ট্রাই, ট্রু, ডেফ, ফ্রম, নন লোকাল, হোয়াইল, অ্যান্ড, অর, ইফ, পাস, নট, ইন, এ টাইপের বিষয়গুলো। ওকে, এগুলো হচ্ছে আমাদের পাইথনের কিওয়ার্ড। তো চলুন আমরা এর কিছু কিওয়ার্ডকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করে দেখি। ওকে, আচ্ছা, আমরা কি ব্যবহার করব দেখি। ক্লাস, ইজ অথবা ফলস, ব্রেক, এগুলো ব্যবহার করার চেষ্টা করব। আমরা মনে করি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে ফলস। ওকে, এই ফলস ভেরিয়েবলের মধ্যে 5 সংখ্যা আমি একটা রাখলাম। সংখ্যাটা আমি প্রিন্ট করলে কি হওয়া উচিত? ফলস যদি কোনো ভেরিয়েবল হয় তাহলে 5টাকে প্রিন্ট করা উচিত। তো দেখি আমার প্রিন্ট হয় কি না। ফলস প্রিন্ট করতে চাচ্ছি আমি। রানে গিয়ে কোনটা আমি রান করব? কিওয়ার্ডস রান করব। দেখুন ইরর দেখাচ্ছে। কি ইরর দেখাচ্ছে? সিনট্যাক্স ইরর। কি বলতেছে এখানে? ক্যানট অ্যাসাইন টু কিওয়ার্ড। আমরা এখানে কি করছিলাম? 5 মানটা ফলস যে ভেরিয়েবল আছে, ফলস ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করতে চেয়েছিলাম, কিন্তু এখানে কি বললো যে ক্যানট অ্যাসাইন টু কিওয়ার্ড। ফলস হচ্ছে একটা কিওয়ার্ড, এর মধ্যে আমরা অ্যাসাইন করতে পারবো না। ওকে, আচ্ছা, দেখি আর একটা কিওয়ার্ড দিয়ে দেখি আমাদের হয় কি। দিলাম যে আমি এখানে হোয়াইল, এবং হোয়াইল যদি আমি প্রিন্ট করি দেন তখন কি দেখাবে? তখন ঠিক সেম ইরর দেখাবে, ইনভ্যালিড সিনট্যাক্স দেখাবে এবং সেটাতে কাজ করা যাবে না। দেন একটু আগে আমি কি দিয়েছিলাম? ফলস দিয়েছিলাম, এফটা বড় হাতের। এখন ছোট হাতের একটা অক্ষর দিয়ে দেখি ফলস। দেখি এই ফলস ছোট হাতের অক্ষর দিয়ে ফলস হলে সেটা ভেরিয়েবল হিসেবে কাজ করে কি না। দেন এবার যদি আমরা রান করি, দেন এবার কিন্তু রান হচ্ছে। কারণটা কি? আমি দেখিয়েছি আগে, আপনারা আবার 4টি লক্ষ্য করবেন। সেখানে যে ফলস ছিল, ফলসের এফ ছিল আপার কেস লেটার। আপার কেস লেটার এবং লোয়ার কেস লেটারের অর্থ কিন্তু আলাদা, যে কারণে ফলস ভেরিয়েবল হিসেবে কাজ করলেও আপার কেস যুক্ত ফলস ভেরিয়েবল হিসেবে কাজ করবে না। তাই আপনারা যখন কিওয়ার্ডকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করবেন, ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে চাবেন, তখন কিন্তু আপার কেস লোয়ার কেসগুলো দেখবেন। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে ট্রাই করবেন কিওয়ার্ডগুলোকে কখনো ভেরিয়েবল হিসেবে যদি ব্যবহার করতে না হয়। কারণ ভেরিয়েবলের কিন্তু আমাদের কমতি নেই। আমরা যে কোনো কিছু ভেরিয়েবল বানাতে পারি, যে কোনো ওয়ার্ডকে ভেরিয়েবল বানাতে পারি, যে কোনো একটা লেটারকে ভেরিয়েবল বানাতে পারি। ওকে, তাই ট্রাই করবেন কিওয়ার্ডগুলো যাতে ভেরিয়েবল বানাতে না হয় এবং কিওয়ার্ডের বানানগুলোর ক্ষেত্রে খেয়াল করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিও লেকচারে। ধন্যবাদ সবাইকে।